হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি তুলে ধরবো, যেটা আমাদের মা ঠাকুমার কাল থেকে চলে আসছে। এটা হয়েছে গোটা সেদ্ধ। এটা আপনারা হয়তো জানেন যে সবাই সরস্বতী পুজো রাত্রেবেলা এই গোটা সেদ্ধ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে তা না। আমরা এটা ঘি, গরম মশলা, লঙ্কা, মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করি। প্রথমে আমরা মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিই, যাতে কাঁচা গন্ধ না হয় তাহলে। তারপরে ধরুন, এটা আমি 750 গ্রাম মুগ ডাল দিয়ে করবো, এবং তার উপকরণ নিশ্চয়ই অনেক বেশি হবে, এটা নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100 থেকে 150 গ্রাম তেল দিয়েছি। আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি ধরুন 8 থেকে 10 না তেজপাতা দিয়েছি। আর জিরে ফোড়ন দিয়েছি, এটা আমাদের জিরে ফোড়ন দিয়ে করতে হয়। আবার আমাদের চাই হিং, এই দেখতে পাচ্ছেন এটা হিং ছড়াচ্ছি। আপনাদের ডালের যে পরিমাণ সেই অনুযায়ী কিন্তু হিং এবং মশলাপাতি সব দেবেন। আমরা এটা 450 ডাল দিয়ে তৈরি করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা খুব ভালো করে একটুখানি তেলটাকে করতেও, যাতে কাঁচা গন্ধ না থাকে। এটা আপনাদের কিন্তু বুঝে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটা 100 থেকে 150 গ্রাম তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে প্রথমে এটাকে আমি সুন্দর করে গরম করবো, তারপরে জল দিয়ে ফোটাবো, তারপরে আমি ডাল ধুয়ে এর মধ্যে দেবো। তখন আপনাদের আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এখন জল দেবো, পরিমাণ মতো জল দেবো। 750 ডাল হবে, সাথে আনাজপাতি দেওয়া হবে, সেই অনুযায়ী আমি জল দেবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এর থেকে বেশি আমি দেবো না এখন আপাতত, যদি দরকার হয় পরে আবার দেবো। এই জলটা এখন ফুটবে, তারপরে আমি ডাল যেটা আমি ভেজেছি লাল করে সেটাকে ধুয়ে দেবো, নাহলে কিন্তু খুব বিচ্ছিরি গন্ধ হবে, যেটা খেতে পারবেন না। আমি এখন এই যে ডালগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, আর একটা কথা বলছি, আমার কড়াটা দেখে যেন কিছু ভাববেন না, কারণ এটা আমি নিত্যই মাজি, কিন্তু এই একটা কালারটা কোথা থেকে এসেছে আমি বুঝতে পারছি না, কিছু মনে করবেন না এটা। এই গোটা করতে লাগবে ধরুন পালং শাক ছোট ছোট করে কাটা, শিম, ছোট বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আর কড়াইশুঁটি, আর লঙ্কা দেখেছেন, এগুলো দেবো ঝাল অনুযায়ী। আর এই যে টমেটো লাগবে, বেশ কিছু টমেটো, আর আলু। আলু, ছোট ছোট আলুগুলো সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে সব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই ছোট আলুগুলো দিয়েছিলাম সেগুলো আমি আজকে ধুয়ে রেখেছি 2-3 বার করে, নিয়ে এগুলো ডালের মধ্যে মেশালাম। তারপরে আমি পালং শাক দেবো, এই পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো, এই যে একটা ঢাকনাও পড়ে গেল ধপাস করে, জায়গা কম, দেখতে পাচ্ছেন, এই যে পালং শাক দিলাম। বড় মানুষকে দিতে হয় তো, সেই জন্য আমাদের এটা বেশি করে দিতে হয়। এরপরে ডিস্ট্রিবিউট করে, দেখতে বন্ধুরা, পালং শাকগুলো আমি এখন এর মধ্যে মেশালাম। কোনো কিছু আছে, নিয়ে আমি এখন এটা নোড়ার জন্য ঢাকা দেবো, এটা একটু মিশে যাক এর মধ্যে। তারপরে না কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইবারে আমি আস্তে আস্তে শিম, গোটা গোটা শিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, গোটা গোটা শিমগুলো দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ হতে লাগবে তো। এবারে আমি গোটা বেগুনও দেবো। আচ্ছা, গোটা শিম দিলাম, এটা বেশ পরিমাণ মতনই দিতে হয়, দেখছেন দেখছেন বন্ধুরা, বেশ পরিমাণ মতন বেগুন দেবে এবারে। এই যে বেগুনগুলো আস্তে আস্তে করে, গোটা বেগুন তো একটু দিয়ে দিলে ভালো সেদ্ধ হবে। হুম, বেগুনগুলো সব দিলাম। আচ্ছা, এইবারে আমি বাঁধাকপিগুলো দেবো, কারণ এই যে গোড়াগুলো আছে না, সেদ্ধ হওয়ার জন্য বাঁধাকপি দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো পুরো সেদ্ধ হবে, এবং সেদ্ধ হতে হতে জল বেরোবে, এই জন্য আমি ডালেতে বেশি জল দিই না। ফুলকপিগুলো পরে দেবো, নাহলে গলে যাবে। বাঁধাকপিটা দিচ্ছি। আচ্ছা, এবার আমি কিছুটা নুন, আমি একটু নুন উল্টে ছড়িয়ে দিই, নাহলে এটা
জল বেরোতে অসুবিধা হবে। বেশ পরিমাণ মতো নুন, 750 ডাল, আনাজ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি থেকে 5 থেকে 6 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এটা এখন মোড়ো বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এটা একটু আমি ঢাকা খুলে দেখছি কেমন তার পরিস্থিতি কতটা ঠিকঠাক হয়েছে। একটু নাড়াতে হবে, না তলা ধরে যাবে। হ্যাঁ, এবারে দেখি নুন দিয়েছিলাম, দেখেছেন বন্ধুরা? এই এটা এইবার আমি নাড়িয়ে দেখছি কতটা কি হয়েছে। তলাতে এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমি নাড়াবো এবং এক এক করে আর দুটো টমেটো আছে আর ফুলকপি আছে, সেটা আমি জায়গাটা একটু বার করে নিই। দেখেছেন বন্ধুরা, জল কিন্তু খুব কমিয়ে দিয়েছিলাম, বড় বাটি 2 বাটি। সেটা আস্তে আস্তে এখন আমি টমেটোগুলো দেবো। যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। আর ফুলকপি দেব, একটু পর কমে যাবে। ফুলকপিগুলো দিচ্ছি, একটু গোড়া গোড়া আছে তো, মানে সেদ্ধ হবে না ভালো। দেখুন আমি এবারে 100 গ্রাম আদা, 10 খানা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, হ্যাঁ, মিক্সিতে, সেটাকে আমি এর মধ্যে এখন মেশাবো। নাহলে আদার কাঁচা গন্ধ বেরোবে। এবারে আমি হলুদ গুঁড়ো 2 চামচই দিচ্ছি আপাতত, পরে যদি লাগে আবার দেবো একটু। লঙ্কা গুঁড়ো হ্যাঁ 2 চামচই দিলাম। আর জিরে গুঁড়ো, 2 চামচ দিলাম। এবারে আমি আচ্ছা এটাকে একটু জল দিয়ে গুলিয়ে দেবো যাতে গোটা গোটা না থাকে, হ্যাঁ, মানে মিক্সটা যেন ভালো হয়। এটা গুলিয়ে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি এর উপরে মিশিয়ে দিলাম। এইবারে এই যে বাটিটা দিয়েছি সেটা একটুখানি সামান্য গুলিয়ে দিলাম। বেশি জল দেবেন না, কারণ আস্তে আস্তে জল বেরোবে তো আমাদের। এইবারে আমি গরম মশলা আর ঘি পরে দেবো। এখন এটা একটু হোক, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা বাড়িতে যদি করেন 250 গ্রাম ডালের যেরকম যেরকম উপকরণ দিয়েছি আমি সেগুলো কমিয়ে দেবেন মাত্রা। এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার আমি এই আনাজ ডাল সব একসঙ্গে মশলা একসঙ্গে মিক্সড করছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটুখানি ধৈর্য সহকারে করবেন, নাহলে তলা ধরে গেলে মুশকিল, গন্ধ বেরোবে। হ্যাঁ, এবারে আমি চিনি দেবো, মিষ্টি যাতে বলে, মিষ্টির পরিমাণটা একটু ভালোই দিতে হবে। ঘি দেবো, গরম মশলা দেবো। দেখছেন বন্ধুরা কত আনাজ ছিল, এখন কতটুকুনি হয়ে গেছে। যত সেদ্ধ হবে তত ডালের সঙ্গে মিক্সড হবে। আর স্মেল বেরোচ্ছে, আপনারা দূর থেকে মানে শুকতে পাচ্ছেন না, বাড়িতে করে দেখবে, কম ডালে করবেন যদিও, গন্ধ কাকে বলে। দেখুন বন্ধুরা, টমেটো সব মিক্স করতে হবে। আচ্ছা, এইবারে আমি চিনি দেবো, চিনিটা বেশ ভালো পরিমাণে দেবেন। আমি এই দেখছেন 1 চামচ দিলাম, 2 চামচ দেব। আর দেখুন, অনেক হয়তো মিষ্টি খেতে ভালোবাসেন না, কিন্তু এটা দিতে লাগে স্বাদ মিক্সড করার জন্য। আমি এবারে গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা।
দেখতে বন্ধুরা 1 চামচই দিলাম, অনেক ঝাল হয়ে যাবে আদার সঙ্গে। একটু নাড়িয়ে দিই, ঘিটা দেবো পরে। দেখুন বন্ধুরা, রেডটা মিক্সড হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে গ্যাসটাকে সিম করে দেবো। এই ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে কিছুক্ষণের জন্য সিম করে দিলাম। এটা দিয়ে বন্ধুরা এখন আমি 100 গ্রাম ঘি এতে ঢালছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আর সমস্ত আনাজগুলোকে আমি মিক্স করার জন্য সিম করে রেখে দিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন আগে কিরকম পরিস্থিতি ছিল, এখন কিরকম হয়েছে। এটা খুব খেয়ে দেখবেন, খুব সুস্বাদু খেতে হবে। এবং বাড়িতে নিশ্চয়ই এতটা পরিমাণ করবেন না, কম করবেন। প্রত্যেকটা মশলা বলুন, যাই বলুন, সব নিজেদের পরিমাণ মতন দেবেন। হ্যাঁ, কারণ এই পরিমাণটা আমার 750 গ্রামে ডালে দেখালাম, মুগের ডালে। হ্যাঁ, আমি একটু চেখে দেখি এটা নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। নালের নুন তো 5 চামচ দিয়েছিলেন, দেখেছিলেন। নুন ঠিকই আছে। সামান্য 1 চামচ মতন দিয়ে দিই, একদম মিক্সড হয়ে যাবে। তবে না দিলেও নয়, তো একটু দিলাম আমি। আপনারা বুঝে শুনে করবেন, আর এটাকে সিম করে করে করবেন আনাজগুলো মেশানোর পর, নাহলে কিন্তু তলা ধরে গেলে খুব খারাপ হবে। আচ্ছা, এখন আমি এটাকে ঢাকা দিয়ে সিম করে রেখে দিয়ে গেলাম। এই যে গোটা গোটা আনাজগুলো দেখতে সব একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি এখন এটা আস্তে করে ঢাকা দিয়ে দিই। এই আমার এই গোটাটা খেয়ে দেখাতে একবার, কেমন লাগছে, কেমন হয়েছে, স্বাদ কেমন হয়েছে? দারুণ। দারুণ। আচ্ছা, এখানে আমি শেষ করলাম আমার এই ভিডিওটি।